জেনে রাখবেন, দাওয়াত দেওয়া ফরজে আইন। বর্তমানে দাওয়াত দেওয়া ফরজে আইন। দাওয়াত দু প্রকার, মানুষকে হকের দিকে, ওয়াদু ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই সমস্ত আয়াত তো আছেই, একটা দলিল শুনুন, মানে বুঝাবার জন্য একটা যুক্তি শুনুন যে ফরজে আইন কেন হলো। দাওয়াত দু প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। কিছু লোক করলো দাওয়াতের কাজ, পরিস্থিতি স্বাভাবিক থাকলো, আর যখন পরিস্থিতি মানে মাথার উপর চেপে বসেছে, ভ্রষ্টাচার বেশি চলছে, তখন দাওয়াতে ফরজে আইন হয়ে যায়। দাওয়াত ফরজে আইনের একটা দলিল শুনুন। দাওয়াতি কোর্সে সমস্ত কথা লেখা আছে। একটা মানুষ ডুবছে পুকুরের পাড়ে, আমরা 20 জন লোক বসে আছি। কজন মানুষকে যেতে হবে মানুষকে উঠানোর জন্য? একজন কিংবা দুজন, বাকি লোকগুলো ছাড় পেয়ে গেল। কিন্তু এখানে 20 জন লোকগুলো বসে আছে, আর 40 জন যদি লোক ডুবে, তাহলে কি বলবে যে 2 জন লোককে উঠাও? সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। উম্মতের অবস্থা খুব করুণ হয়ে গেছে। সেজন্য কাউকে বসে থাকলে চলবে না। যে যতটুকু জানেন ততটুকু দ্বারা মানুষের কাছে দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ করা বাধ্যতামূলক, ফরজে আইন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত জানলেও, একটা ইসলামের নির্দেশ জানলে আপনাকে তা পৌঁছাতে হবে। আর একটা হিকমতের কথা বলি। আল্লাহ তাআলা ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানাত যে বলেছেন যে আমি আকাশ পাহাড় পর্বত সকলের উপরে আমি আমানতকে দিতে চাইলাম, এই আমানতের ব্যাখ্যা মুফাসসিররা বিভিন্ন রকম করেছেন। কিন্তু একটা ব্যাখ্যা এই হচ্ছে যে আমানত আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন। কোরআনকে বলেছেন আমানত অর্থ আল কোরআন। ইন্না আরাজনাল আমানাতা ইন্না আরাজনাল কোরআন, কোরআনকে বলেছে। কারণ অন্য তো সূরা হাসরে আল্লাহ তাআলা বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণের কথা বলেছেন। সুতরাং কোরআন হচ্ছে আমানত। প্রশ্ন হচ্ছে এটাই যে আমানত কোরআন মাজিদের নাম আল্লাহ কেন রাখলেন? আমানত কি আমার মাল? কি বলেন আপনারা? আমানত কার মাল? আমার কথা বুঝতে পারবেন। আমানত বুঝে বলেন কাকে? আমার কাছে আমানত আছে। হ্যাঁ, আমানত পরের মাল, আমার কাছে রাখা আছে। আমানত হচ্ছে পরের মাল, আমার নিজের মাল নয়। তাহলে আমি তাদেরকে যতক্ষণ না দেবো আমানত মুক্ত হব? কোন সময় হব না। তা আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের দ্বারা যে কোরআন মাজিদ হচ্ছে আমানত। রাসূল বলছেন যে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছাও। সুতরাং যার কাছে যতটুকু ইলম আছে তাকে অন্যের কাছে যতক্ষণ পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমানত মুক্ত হতে পারছে না। সে ব্যক্তি খেয়ানতকারী। আর যে ব্যক্তি উম্মতের মধ্যে খেয়ানতকারী হবে, আল্লাহ পাক রব্বুল তাকে শাস্তি না দিয়ে ছাড়বেন। কি বলছেন? শাস্তি না দিয়ে ছাড়বেন না। সুতরাং আমানতের খেয়ানত করবেন না। যার কাছে যতটুকু আমানত আছে সেটাকে অন্যের কাছে পৌঁছাতে হবে। আমাদের সকলকে এখন কুমর বেঁধে নেমে পড়তে হবে। কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সম্পর্কে যাদের ধারণা নেই তাদের কাছে আপনাকে সেটা পৌঁছে দিতে হবে। কর্তব্যে যদি অবহেলা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈন। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলছেন যে আমানত যে কোরআন মাজিদ অন্যের কাছে বর্ণনা করার জন্য আমি অবতীর্ণ করেছি, সেই কোরআন মাজিদকে কোনো ব্যক্তি যদি গোপন করে রাখে, অপরের কাছে প্রকাশ না করে, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহ নির্ধারিত ফেরেশতা মণ্ডলীর নাম। কোন আয়াতে সমস্ত মানুষের লানত, অভিশাপ। তো অভিশপ্ত জীবন কি কোনদিন শান্তির হয়? আমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। পরিষ্কার বলেছেন আমার জিকির আল কোরআনকে যে উপেক্ষা করবে তার দুনিয়াবী জীবন ঠিক থাকবে না। যদিও এর অর্থে কবরে আযাব অনেকে মুফাসসির করেছেন। দুনিয়াবী জীবন তার ঠিক থাকবে না, অশান্তিতে জীবন কাটাবে। আজকে আমাদের সে অবস্থা। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমির মোহতারাম তো বলেছেন যে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, আর ঐক্যবদ্ধভাবে কাজ করাটা হচ্ছে আল্লাহর রহমত। সুতরাং সংগঠনের প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন। সংগঠনের সাথে যুক্ত হয়েই কাজটা করতে হবে। এর বিশদ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এর আলোচনা হয়ে গেছে। আমি একটা কথা বলি যে কিছু মানুষ কোনো জায়গা থেকে যখন অত্যাচারের শিকার হয় তখন সে বালুর বাঁধ দেওয়ার চেষ্টা করে।
রাস্তায় নেমে আসে, মিছিল করে, হ্যাঁ, মারতে হবে, ধরতে হবে, ভাঙতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন সূরা রাদের 11 নম্বর আয়াতে, ভালো করে শুনেন আর নিজে স্টাডি করবেন। লাহু মুআক্কাবাতুম বাইনা ইয়াদাইহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ। আয়াতের ভাবার তো এতই স্পষ্ট, কিন্তু অন্য জায়গায় ব্যবহার করে। যারা বলে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দিন প্রতিষ্ঠা সম্ভব নয়, তারা এই আয়াতের ব্যাখ্যা কিন্তু অপব্যাখ্যা করে। আমি আয়াতের গোটাই মানে করছি, সিদ্ধান্ত আপনার। লাহু মুআক্কাবাতুম বাইনা ইয়াদাইহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়েছেন, ফেরেশতা। ইহফাজুনাহু, তাকে সুরক্ষা প্রদান করতে থাকে আল্লাহর নির্দেশে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। যে সুরক্ষা আমি মানুষকে দিয়েছি, যে নিয়ামত আমি মানুষকে দিয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল ছিনিয়ে নেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা ছিনিয়ে নেওয়ার কারণ সৃষ্টি করে। এই ভাবার তো অনুবাদ করলাম, শব্দিক অর্থ অর্পণ করি। তারপরে ভাষাটা শুনুন। ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। কোন জনজাতির প্রতি আল্লাহ যখন মন্দ কিছু ইচ্ছা করেন, তাকে রদ করার, তাকে খণ্ডন করার কেউ নেই। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আর আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। সুতরাং কোনো পার্টি করে, রাস্তা অবরোধ করে, মিটিং মিছিল করে, বোমাবাজি করে আল্লাহর আযাবকে আটকানো যাবে না। যে ভুলের কারণে আযাব এসছে, সেই ভুল আপনাকে সংশোধন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ওই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জান আছে, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার। তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, মন্দকে বাদ থেকে বাধা দিবে। আউলা ইউসাকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি ফাতাদউনা ফালা ইস্তাজাবু লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। আর যদি কাজ না করো, আল্লাহ নিজের পক্ষ থেকে আযাব পাঠাবেন। তারপরে তোমরা দোয়া করবে, আল্লাহ সে কবুল করবে না। আমাদের জন্য আমরা যে সমস্ত আযাব আজকে গ্রেফতার আছি, সে যে দেশেই হই না কেন, এই ভালো কাজটা ছেড়ে দেওয়া আযাবের অন্যতম কারণ। আসুন আমরা সমাজকে সংশোধন করার চেষ্টা করি, মানুষকে বুঝাই যাই। আমাদের যারা দায়ী, যারা হক কথা বুঝতে পেরেছেন, তাদের যদি বিছানায় ঘুম আসে, শান্তির ঘুম, মানে দায়িত্ব জ্ঞানহীন ঘুম, এই ঘুম যাদের আছে, জানতে হবে তারা বোধ শক্তি হারিয়ে ফেলেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। যারা এই কোরআন মাজিদের প্রতি ঈমান আনছে না, তাদের প্রতি আফসোসে আপনি হয়তো জান দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত এই ভাবনা না হবে যে আমার অবহেলার কারণে একটা মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষ পাপে মানে তারপর শাস্তি অবতীর্ণ হবে, এই ভাবনা যতক্ষণ পর্যন্ত আপনার না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং আসুন আমরা নিজের ঘর থেকে শুরু করি, নিজের 3.5 হাত শরীরকে ফিট করি এবং পরিবারে ধীরে ধীরে সমস্ত লোককে আমরা চেষ্টা করি। ইনশাআল্লাহুল আজিজ আমরা যখন ভালো কাজ করতে শুরু করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত এবং করুণা অবতীর্ণ করবেন, শাস্তি অফ হয়ে যাবে এবং আবার আমরা সুস্থ জীবন যাপন করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসে সকলের আগমনকে গ্রহণ করে নিন, আমাদের সকলকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, কেননা তার তৌফিক ব্যতীত আমরা কোনো ভালো কাজ করতে পারবো না এবং মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো না। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওয়িনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তি'না বিআসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না ওয়াজআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা। আল্লাহুম্মা লা তাজআল مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.